সেদিন যে টেস্টগুলো করিয়েছিলাম আজকে তার রিপোর্টগুলো নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। তো এসেছি আজকে আমি একাই, যেহেতু 11:30 বাজে চলে আসছি, আমার সাথে আসার মতো তেমন কেউই ছিল না। তো যাই হোক একাই চলে আসছি, একাই পথ চলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় ভালো আছি। তো যাই হোক আজকে যেহেতু রিপোর্ট দেখাবো, তো রিপোর্ট দেখানোর জন্য আমি চলে আসছি হসপিটালে। তো এখানে কিন্তু আমি 11:30 থেকে প্রায় 2:30 পর্যন্ত ছিলাম। তো দুইটা ডাক্তারকে এখানে দেখাবো, নিচতলা একজন আছে, দোতলা একজন আছে। তো যাই হোক আমি কিন্তু এখানে অপেক্ষায় ছিলাম রিপোর্টগুলো নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রিপোর্টগুলো নিয়ে বসেছিলাম, আর আমার কাছে প্রচন্ড বোরিং লাগছিল। যা মানে আমার সাথে কেউ গল্প করার মতো কেউ ছিল না, কাউকে বসে নিয়ে গল্প করব। আর যেহেতু একা একা বসেছিলাম আমার কাছে ভীষণ বোরিং লাগছিল। তো রিপোর্টগুলো মোটামুটি ভালোই আসছে, কিছু রিপোর্ট ভালো আসছে, কিছু রিপোর্ট খারাপ আসছে। তো আলহামদুলিল্লাহ, তবুও বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এতটুকু সুস্থ রেখেছেন। তো যাই হোক এখানে আমি অনেকক্ষণ অপেক্ষার পরে আমার যখন ডাক্তার দেখলো আমাকে, আমার রিপোর্টগুলো দেখলো। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার টেস্ট নাম্বার সিরিয়াল ছিল, কিন্তু যদিও বা আমাকে কিন্তু ডাকা হয়েছে অনেক পরে, আমাকে না আমার সাথে যারা যারা ছিল। কারণ মাঝে মাঝে মনে হচ্ছে যে কোনো এক্সট্রা রুগীও ছিল মনে হয় সম্ভবত। তা না হলে তো আর কি আসলে এত দেরি হওয়ার কথা ছিল না। তো যাই হোক আমরা ওয়েটিং এ ছিলাম। তো একটা পর্যায়ে মানে বেলা চলে যেতে যেতে আমার এত পরিমাণে ক্ষুধা পেয়েছিল আমি কি বলবো। তো একটা আমার হঠাৎ করে খেয়াল হলো, দেখি তো আমার ব্যাগের ভিতর কিছু আছে নাকি। দেখি বড়ি ছিল, কয়েকটা বড়ি ছিল। তো আমি আসলে বড়ি খাচ্ছিলাম বসে বসে, আর ভাবছিলাম কখন আমার এই ডাক্তার দেখানো শেষ হবে। মানে একটা অধৈর্য হয়ে গিয়েছিলাম আমি। তো যাই হোক আমি সেখানে অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে করতে একটা সময় ঠিকই আমার সময় চলে আসছিল। আমি আসলে বারবার বলছিলাম যে কখন আমাকে ডাকবে, যে ছিল দায়িত্বে ছিল তাকে জিজ্ঞেস করলাম, বলো যে এই তো কিছুক্ষণের মধ্যে আপনাকে ডাকবে। তো সেই অপেক্ষা ছিলাম, ঘড়িতে দেখেন কয়টা বেজে গেছে, এখন পর্যন্ত আমি একটু পানিও খেতে পারিনি। তো যাই হোক ব্যাগের ভিতরে বড়িটা রাখাতে একটু খেতে পেরেছি। তো এদিকে ঘুরে ঘুরে আমি দেখছিলাম আসলে যে কখন মানে কয়জনের পর কয়জন যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষুধা পেয়ে গিয়েছিল, আমি একটা হাঁটতে হাঁটতে এখানে চলে আসছিলাম, এটা হসপিটালের ভিতরেই ছিল একটা খাবারের দোকান। তো আমি ঘুরে দেখলাম যে আমি কি খাবো, বাট আমার একটা জিনিস অভ্যাস খারাপ, সেটা হচ্ছে আমি যখন একা থাকি তখন আসলে আমার কিছুই খেতে ইচ্ছে করে না, যেমনটা আজকেও হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ডাক চলে আসছে, আমি এখন চলে যাব ডাক্তারের রুমে। তো ডাক্তার অবশেষে আমার টেস্টের রিপোর্টগুলো দেখলো, দেখে বললো যে না আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আসছে। তো যাই হোক এখন উপরে চলে যাচ্ছি, আপুকে দেখাবো। আমার যে ডাক্তার আমি যাকে দেখাই আপুকে, তো তাকে দেখালাম। তো সে অবশ্য আমার জন্য অপেক্ষা করছিল, আমাকে দেখে অবশ্য সে চলে যাবে, আমি তার লাস্ট তার মানে শেষের রোগীটাই আমিই ছিলাম। তো যাই হোক আপু বলল ভিটামিন ডি এর অভাব আছে এবং প্রচন্ড শরীরে রক্ত শূন্যতাও আছে। তো আমাকে ভালো ভালো মেডিসিন দিয়ে দিল এবং কিছু সাজেস্ট করলো আমাকে, যেটা আমাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রোদে থাকতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।